আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সাউথ। আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের রসায়নের এমন একটা টপিকস যা হচ্ছে রসায়নকে যদি আমরা চারটা ভাগে ভাগ করি তার তার মধ্যে তার দুইটা ভাগই হচ্ছে আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা হবে, তাহলে বুঝতেই পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আজকে আমরা কেমিস্ট্রির যে গাণিতিক যে সমস্যা আছে, গাণিতিক সমস্যার প্রায় অর্ধেকটাই আজকে করে ফেলাবো আমরা। নাম কি নাম হচ্ছে একটা, প্রথমত শতকরা সংযুক্তি বের করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে স্থূল সংকেত এবং তৃতীয় হচ্ছে আণবিক সংকেত। এই তিনটা আমরা কিভাবে বের করতে লাগে এটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং আশা করা যায় যে ভিডিওটা দেখার পর আমরা সকলেই আমাদের আর কখনো কোনো সমস্যা হবে না, এবং আমরা যদি পরীক্ষার কোশ্চিনে যখন কোশ্চিন পাবো, যদি শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কিত কোনো রকমের যদি গাণিতিক কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমরা নিজে থেকেই সমাধান করতে পারবো। সো আজকের ভিডিওটা বুঝতেই পারতেছো কতটা গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভালো করে দেখবা, আর কোনো রকম সমস্যা হইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবা। তো আমি প্রথমেই বলে দিই, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে শতকরা সংযুক্তি নিয়ে, যে শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হয় একটা যৌগে যে মৌলগুলা থাকে, এই মৌলগুলার কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়। তো প্রথমেই আমি বলে রাখি যে শতকরা সংযুক্তি বের করার জন্য প্রথমে যে জিনিসটা আমাদের জানতে লাগবে সেটা হচ্ছে আণবিক ভর, একটা যৌগের আণবিক ভর। তোমরা অবশ্যই জানো যে আণবিক ভর বের করতে আমরা অনেকেই জানি, আবার ফের অনেকে জানি না। তো আমরা যারা জানি না তারাও জেনে নিই, আর যারা জানি তারাও আরেকবার জেনে নিই, যেন আমরা ভুলে না যাই। তো প্রথমত বলে রাখি যে আমরা যে পর্যায় সারণীর যে টেবিলটা করছি, এই টেবিলে কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা মনে রাখছি, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেলিয়াম 4, বোরন 5, কার্বন 6, এভাবে করে, তাই না? আমি 30টার কথা বলছিলাম। সো আমরা যে পারমাণবিক সংখ্যা মনে রাখছি, এবার আমাদেরকে পারমাণবিক ভর মনে রাখতে হবে, কারণ আণবিক ভর বের করার জন্য আমাদেরকে অবশ্যই পারমাণবিক ভর জানতে লাগবে। এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা জানলে হবে না, এখানে কি জানতে লাগবে? পারমাণবিক ভর জানতে হবে। তো দেখো, এখানে কোশ্চিন আমি হচ্ছে ডিসপ্লেতে দিয়ে দিছি, কোশ্চিন এখানে দেখে নিবা। কোশ্চিনটা হচ্ছে, আমরা প্রথমেই বলি, প্রথমে আমি কিন্তু শতকরা সংযুক্তি বের করছি। ওকে, দেখো কোশ্চিনটা হচ্ছে এমন যে H2SO4 তো জানি, তাই না? সকলের তো জানা আছে। H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে এখানে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের আমরা শতকরা সংযুক্তি বের করব। তো শতকরা সংযুক্তি বের করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে যেই যৌগের শতকরা সংযুক্তি বের করব, সেই যৌগের প্রথমত আমরা আণবিক ভর বের করে নিতে হবে। প্রথম যে কাজ, আরেকবার বলি, শতকরা সংযুক্তি বের করার জন্য প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদেরকে প্রথমেই আণবিক ভর বের করে নিতে হবে সেই যৌগটার। তা দেখো, এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আণবিক ভর বের করতে যারা জানো না তারা দেখো, হাইড্রোজেন কত? হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তাহলে 2টা গুণ অবস্থায় থাকবে। প্লাস সালফার কত? সালফার হচ্ছে 32 আণবিক ভর। অক্সিজেন কত? প্লাস অক্সিজেন হচ্ছে 16। কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে। তাহলে কত হচ্ছে? 2 প্লাস, এটা আমরা যদি একবারে করি তাহলে এটা হচ্ছে একবারে হচ্ছে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো, এখন আমরা শতকরা সংযুক্তি বের করব। H2SO4 যৌগে
হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি। দেখো হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। কয়টা হাইড্রোজেন আছে? H2, তাই না? তাহলে 2টা। 2 যেহেতু আমরা শতকরা বলছি তাহলে কি হবে? 100 দ্বারা গুণ হবে, তাই না? আর ভাগ হচ্ছে আমাদের মোট যে আণবিক ভর, এই মোট আণবিক ভরটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে পার্সেন্ট। আমরা ক্যালকুলেটরে করব, এটা যা হয় ক্যালকুলেটর 1 × 2 × 100 অর্থাৎ 100/98 দিলে যা হবে তাই হচ্ছে কি এর শতকরা সংযুক্তি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। সেমভাবে করে H2SO4 যৌগে অক্সিজেন এর শতকরা সংযুক্তি। দেখো অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, তাই না? কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে, ইন্টু 4 ইন্টু শতকরা, তাহলে 100 ভাগ হচ্ছে 98, এত হচ্ছে কি পার্সেন্ট। যা বের হবে তাই হচ্ছে কি তার শতকরা সংযুক্তি। আবার ফের এখানে একটা মিস গেছে, প্রথমে হচ্ছে সালফার H2SO4 যৌগে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত হবে? সালফার কত? 32 ইন্টু সালফার কয়টা আছে? একটা আছে, তাই না? 1 ইন্টু কত? 100 ভাগ হচ্ছে 98, এত পার্সেন্ট। যা অ্যান্সার যা বের হবে, ক্যালকুলেশন করে যা বের হবে তাই হচ্ছে কি তার শতকরা সংযুক্তি। এই ছিল হচ্ছে আমাদের শতকরা একটা যৌগ থেকে কিভাবে মৌলগুলো শতকরা সংযুক্তি বের করতে হয়। অর্থাৎ আমরা যদি এটা সূত্র করি তাহলে হবে শতকরা সংযুক্তি হবে অবশ্যই মৌলের আণবিক ভর, তাই না, ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু কত? 100 ভাগ হচ্ছে কি? ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর। সর্বশেষে কি থাকবে? শতকরা সংযুক্তি যেহেতু আমরা বের করছি, সো অবশ্যই পার্সেন্টেজ কিন্তু থাকবেই, কারণ এখানে শতকরা বলছে, 100 দিয়ে গুণও দিতে হচ্ছে আমাদের, তাই না? তাহলে শতকরা সংযুক্তি বের করার যে সূত্র সেটা হচ্ছে এটা, মৌলের আণবিক ভর ইন্টু হচ্ছে পরমাণুর সংখ্যা ইন্টু 100 ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর। আমরা সেমভাবে করে কিন্তু সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করছি, সালফিউরিক অ্যাসিড যৌগে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করছি। দেখো অক্সিজেন কি বলছি? মৌলের আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত? 16 ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু পরমাণু। দেখো অক্সিজেন কতগুলো আছে? H2SO4 এ অক্সিজেন 4টা আছে, এই জন্য 4 হচ্ছে গুণ, ইন্টু হচ্ছে কি শতকরা যেহেতু বলছে তাহলে 100 গুণ হবে, ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর, অর্থাৎ পুরো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত? 98 দিয়ে ভাগ। সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত পাচ্ছি আমরা? 2.04%। অক্সিজেনের পাশে হচ্ছে 32.65%। আর সালফার H2SO4 যৌগে সালফারের শতকরা সংযুক্তি পাচ্ছি আমরা 65.30%, মানে 30%। এটা ছিল আমাদের শতকরা সংযুক্তি বের করার নিয়ম। আশা করা যায় যে শতকরা সংযুক্তি সম্পর্কে যে কোনো গাণিতিক যদি আসে, পরীক্ষায় হোক বা তোমাদের বাসাতে যে কোনো স্যার হোক, কোচিংয়ে হোক, স্কুলে হোক, যেখানেই হোক না কেন, তোমাদের আর কখনো ভুল হবার কথা না। আর যদিও বা ভুল হয়ে থাকে তাহলে আমার মতে তোমাদের এখানেই ভুল হতে পারে আণবিক ভর বের করার জন্য। কারণ আণবিক ভর বের করতে গেলে আমাদের যে মৌলগুলো আছে এই মৌলগুলোর কিন্তু আণবিক ভর আমাদের, পারমাণবিক ভর আমাদের জানতে হবে। এখন তুমি যদি পারমাণবিক ভর না জানো, যেমন সাপোজ ধরো আমি সালফারের পারমাণবিক ভর জানি না, তাহলে অবশ্যই কখনোই সম্ভব না যে আমি সালফারের আণবিক ভর H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব। আমি যদি অক্সিজেনের পারমাণবিক ভর না জানি তাহলে কি আমি কখনো পানি H2ওর আণবিক ভর বের করতে পারবো?
কখনোই পারবো না। সো আমাদেরকে শতকরা সংযুক্তি বের করার জন্য মেন যে কাজ সেটা আমাদেরকে অবশ্যই আণবিক ভর বের করা জানতে হবে। আর আণবিক ভর বের করা অবশ্যই অনেক সহজ। তার আগে আমাদের জানতে হবে যে আণবিক পরমাণুর অর্থাৎ পারমাণবিক ভরগুলা মৌলগুলার আমাদেরকে জেনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে পর্যায় সারণীতে দেখবা কিছু কিছু মৌল বাদে প্রায় অনেক 1 থেকে 30টার মধ্যে মুখস্থ রাখবা, তাহলে প্রায় পারা যাবে। আর তোমরা যারা, আমি জানি যে তোমরা অনেক ভালো স্টুডেন্ট, সো 30টার বেশি একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে, তোমরা আর কোথাও আটকাবা না। আর তোমরা অনেক মৌলরে আছে যে হচ্ছে তোমার দ্বিগুণ আছে, যেমন হচ্ছে অক্সিজেন হচ্ছে 8 পারমাণবিক সংখ্যা, তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে 16। ওকে, যেমন হচ্ছে সোডিয়ামের হচ্ছে 11, কিন্তু সোডিয়ামের কিন্তু 11 দুগুণে 22 না, সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23। কিছু কিছু ব্যতিক্রম আছে, আবার ফের কিছু কিছু আছে যে তার দ্বিগুণ হয়ে আছে। সো এই জিনিসগুলো তোমরা দেখে নিবা, তাহলে অনেক সহজ হবে। স্থূল সংকেতের ক্ষেত্রে আসি, এবার আমরা স্থূল সংকেত বের করব। স্থূল সংকেত বের করতে গেলে আমাদেরকে প্রায় 3টা ধাপ প্রায় মনে রাখতে হবে, এবং এটাও অনেক সোজা। শুধু প্রথমে তোমাকে ভালো করে ভিডিওটি দেখতে হবে। এখন তুমি প্রথমে কিছু দেখছো, আবার ফের আগায় নিছো, অর্থাৎ অল্প অল্প করে দেখছো, তাহলে তো তুমি কিছু বুঝতে পারবা না। সো একটু ধৈর্য সহকারে দেখবা এবং মনোযোগের সহিত দেখবা। আশা করা যায় যে স্থূল সংকেত সম্পর্কেও কোনো রকম সমস্যা পরবর্তীতে আর থাকবে না ভিডিও দেখার পর। ওকে, সো প্রথমে আমি বলি যে আমরা কোশ্চিন, স্থূল সংকেতের যে কোশ্চিন, আমি কোশ্চিন হচ্ছে নিচে দিয়ে দিছি। প্রথমত তোমরা আগে কোশ্চিনটা পড়ে নাও। এখানে স্থূল সংকেত যখন বের করতে বলবে তখন কিন্তু আমাদের শতকরা সংযুক্তি অলরেডি দেওয়াই থাকবে, মৌলগুলো শতকরা সংযুক্তি দেওয়াই থাকবে। এখানে দেখো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দিছে, সালফারেরও দিছে, এবং অক্সিজেনেরও শতকরা সংযুক্তি দিয়ে দিছে। এখন আমাদেরকে এখান থেকে স্থূল সংকেত বের করতে লাগবে। তো আমরা দেখি স্থূল সংকেত কিভাবে বের করতে হয়। প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথম অবস্থায় স্থূল সংকেত বের করার জন্য আমাদেরকে শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ যেই শতকরা সংযুক্তিগুলো নিচে দিয়ে দিছে মৌলগুলোর আলাদা আলাদা, সেই আলাদা আলাদা মৌলের শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। অর্থাৎ প্রথমে আমরা কি লিখব, যে শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। ওকে, মানে হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 2.04, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। এটা যদি ভাগ দিই তাহলে কত হবে, 2.04। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে দেখো 2.04%, তাই না? আমি এখানে দেখো কি লিখছি, শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। অর্থাৎ মৌলগুলোর নিজস্ব যে শতকরা সংযুক্তি দেওয়া আছে, এই শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। যেমন হাইড্রোজেনের 1। এবার আমরা অক্সিজেন কত, 16, তাই না? অক্সিজেন দেওয়া আছে হচ্ছে 32.65, তাহলে অক্সিজেন হচ্ছে 16। এই যদি ভাগ দিই কত হবে, 1.02, তাই না? এটাকে ভাগ দাও, 1.02। এবার হচ্ছে সালফার কত, 65.30, সালফার হচ্ছে কত, 32, ভাগ দিলে কত হয়, 4.08। এটা হচ্ছে প্রথম ধাপ স্থূল সংকেতের। প্রথমে কি করলাম আমরা, যেই শতকরা সংযুক্তিটা দেওয়া আছে কোশ্চেনে, সেই শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। এখন দেখো, এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি করব, দ্বিতীয় ক্ষেত্রে করব যে প্রাপ্ত যে ভাগফলগুলো আছে তার নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করার পর প্রাপ্ত যে ভাগফলগুলো আছে, এই ভাগফলের মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল, এই 3টা ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা, অবশ্যই 1.02।
এই ক্ষুদ্রতম ভাগফল দিয়ে আবার প্রাপ্ত ভাগফলগুলোকে আবার কি করব, ভাগ করব। বুঝতে পারোনি তো? এবার দেখো, অর্থাৎ ভাগফল সমূহের মধ্যে ক্ষুদ্রতম ভাগফলকে আবার কি করে, ভাগ করে পাই। অর্থাৎ এই যে আমরা যে ভাগফলগুলো পাইছি, শতকরা সংযুক্তিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর যে আমরা ভাগফলগুলোকে পাইছি, এই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম ভাগফল, সেই ক্ষুদ্রতম ভাগফলকে আবার আমরা কি করব, এই ক্ষুদ্রতম ভাগফলটাকে দিয়ে আবার এই ভাগগুলোকে ভাগফল করব। যেমন দেখো, হাইড্রোজেন কত বের হয়েছিল? 2.04, তাই না ভাগফল? তার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? 1.02। এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়? 2 হয়। অক্সিজেন কত ভাগফল বের হয়েছে? 1.02। আবার ক্ষুদ্রতম ভাগফল কত? 1.02, ভাগ করলে কত হবে? 1 হবে। সালফার দেখো, সালফার কত বের হয়েছিল? 4.08। ক্ষুদ্রতম ভাগফল কত? 1.02, ভাগ করলে কত হবে? 4। অর্থাৎ প্রাপ্ত ভাগফলসমূহের মধ্যে ক্ষুদ্রতম ভাগফলকে আবার কি করে, ভাগ করে পাই। এই যে ভাগফলগুলোর মধ্যে থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম ভাগফল, এই ক্ষুদ্রতম ভাগফলকে আবার আমরা কি করলাম, ভাগ করলাম তার নিজ নিজ ভাগফল দিয়ে। ওকে, এখন তাহলে আমরা দেখি, এখানে হাইড্রোজেন কত বের হয়েছে? 2, অক্সিজেন বের হয়েছে 1 এবং সালফার বের হয়েছে কত? 4। অতএব স্থূল সংকেত কত? হাইড্রোজেন হচ্ছে 2, সালফার 1 এবং অক্সিজেন কত? 4, তাই না? তাহলে তো স্থূল সংকেত কত হচ্ছে? H2SO4। কারণ S হচ্ছে 1 তো লিখতে লাগে না, তাহলে আমরা H2SO4। এবারে আমরা চলে আসব আণবিক সংকেত নির্ণয়। আমরা শতকরা সংযুক্তি, স্থূল সংকেত বের করতে ইনশাআল্লাহ আমরা জানে গেছি। তোমরা আরও প্র্যাকটিস করবা, আশা করা যায় যে আর কখনো ভুলবা না। আর যদিও বা ভুলে যাও, তাহলে আবার ভিডিওটা দেখে নিও, আবার মনে চলে আসবে। আসলে আমরা যখন কোনো একটা কাজ করি, এটা ভুলে যাওয়াটা আসলে স্বাভাবিক। কিন্তু ভুলে যাওয়ার অর্থ এই না যে আমরা একেবারে ভুলে গেছি। একেবারেই যে কিছু মুভি হয় না, যে একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পর সে সব ভুলে গেছে, আর ফের কিছু দেখছে আবার ফের মনে আসছে। এটা আসলে এমন না। সো এটা কখনোই মনে করিও না। ভুলে যাওয়ার অর্থ এই না যে একেবারেই ভুলে গেছো। পড়ার ক্ষেত্রে এমন হয় যে আমরা ভুলে গেছি ঠিকই, কিন্তু ওই টপিক্সটা যদি আমরা আরেকবার দেখে নিই, বই খুলে ভালো করে যদি দেখে নিই, তাহলে কিন্তু আবার আমাদের মনে চলে আসে। এটা তোমরা দেখবা তোমাদের মধ্যেই হয়েছে এমন, যে আমরা জিনিসটা ভুলে গেছি, আবার দেখছি, দেখার সাথে আবার প্রায় মনে চলে আসে। সো এমনই হয় আসলে। তো আমরা এখন আণবিক সংকেত বের করব। এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আণবিক সংকেত বের করতে গেলে আমরা স্থূল সংকেত যেভাবে বের করছি, সেমভাবে করে আমাদেরকে আণবিক সংকেত বের করার জন্য আগে পুরো স্থূল সংকেতটা বের করে নিতে হবে। আর আণবিক সংকেত বের করতে গেলে আমাদের কোশ্চিনে দেখো, আমাদের কার্বন এবং হাইড্রোজেনের কিন্তু শতকরা সংযুক্তি দিয়ে দিছে, এবং এর সাথে আরেকটা জিনিস যোগ করছে। সেটা দেখো যে আরেকটা আণবিক ভর দিয়ে দিছে, 78 দিয়ে দিছে না? দেখো আণবিক সংকেত বের করতে গেলে আমরা সেমভাবে করে আগে আমরা স্থূল সংকেত যেভাবে বের করছি সেভাবে করেই আমরা স্থূল সংকেত বের করি। তো আমি স্থূল সংকেত আমি লিখছি না, আমি জাস্ট শুধু এখানে বলে দিচ্ছি, কারণ স্থূল সংকেত আমি আগেই বললাম। সো প্রথমে আমরা কি করব, স্থূল সংকেত বের করতে গেলে প্রথমে কি করতে হবে, তার শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে হাইড্রোজেন কত? 92.31। কার্বন কত মনে আছে? কার্বন হচ্ছে 12, তাই না? কত হয়? 7.69। হাইড্রোজেন কত? 7.69। হাইড্রোজেন কত? 1, কত হয়? 7.
69। এই যে দেখো কার্বন এবং হাইড্রোজেন আমরা স্থূল সংকেত প্রথমে বের করছি। এখন কি করব, প্রাপ্ত ভাগফলগুলোর মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফলকে আবার ভাগ করব। তো এখানকার মধ্যে দেখো কার্বন এবং হাইড্রোজেন দুইটা কিন্তু সেম বের হয়েছে 7.69। তো এখানে কখনো ক্ষুদ্র আছে বা বৃহৎ আছে, দুইটাই তো সেম। তাহলে কি আবার তাকে ওই সংখ্যা দিয়েই ভাগ করব, অর্থাৎ 7.69কে আবার 7.69 দিয়ে ভাগ করব। কত হচ্ছে 1। হাইড্রোজেন 7.69, তাই না? এটাকেও আবার কত 7.69 কত হচ্ছে 1। তাহলে অতএব স্থূল সংকেত আমরা কত পাচ্ছি? অতএব স্থূল সংকেত C1 এবং H1, অর্থাৎ C এবং H। দেখো আমরা কিন্তু স্থূল সংকেত পেয়ে গেছি, যে শতকরা সংযুক্তি দেওয়া আছে সেই শতকরা সংযুক্তি অনুযায়ী আমরা কিন্তু স্থূল সংকেত পেয়ে গেছি C এবং H, কার্বন এবং হাইড্রোজেনের। ওকে, এখন আমরা আণবিক সংকেত বের করব। দেখো আণবিক সংকেত বের করার জন্য আমাদের কোশ্চেনে কিন্তু আরেকটা আণবিক ভর দিয়ে দিছে 78, তাই না? এখন আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এই স্থূল সংকেতটার আণবিক ভর বের করে নেব। স্থূল সংকেত কত? কার্বন আর হাইড্রোজেন, কার্বন কত 12 প্লাস হাইড্রোজেন কত 1, তাই না? তার মানে কত হচ্ছে 13। তাহলে কি বললাম, আণবিক সংকেত বের করতে গেলে প্রথমে আমাদেরকে স্থূল সংকেত যেভাবে বের করতে হয় সেভাবে করে বের করে নিতে হবে। করে নিয়ে আমরা যে স্থূল সংকেতটাকে পাবো সেই স্থূল সংকেতটার আণবিক ভর আমরা বের করে নেব। অতএব এখন আণবিক সংকেত, অতএব আণবিক সংকেত, অতএব আণবিক সংকেত হচ্ছে কত? CHN, অর্থাৎ CN এবং HN। এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। এখন এই যে Nটা আছে, এই N এর মান আমাদেরকে বের করতে হবে। এখন দেখো N কত? N হচ্ছে যৌগের আণবিক সংকেত, যৌগের আণবিক ভর, আর এটা হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। এই যে N এর মান, এই যে আমরা আণবিক সংকেত বের করতে গেলে N যে পাচ্ছি না, এই Nটা কিভাবে বের করব? যৌগের আণবিক ভর এবং স্থূল সংকেতের আণবিক ভর। এই যৌগের যে আণবিক ভর, এই আণবিক ভরটা কোন ভর জানো? এই আণবিক ভরটা যে ভরটা আমাদের কোশ্চিনে দিয়ে দিছে, একটা আণবিক ভর দিয়ে দিছে না 78, ওই 78টাই হচ্ছে কি এই যৌগের আণবিক ভর, আর ভাগ হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। অর্থাৎ আমরা যে স্থূল সংকেতটা বের করছি ওই স্থূল সংকেতের আবার আণবিক ভর বের করছি না, ওই আণবিক ভরটাই হচ্ছে কি 13। এখন এটার সাথে ভাগ করলে কত হচ্ছে 6। অতএব N এর মান কত পেয়ে যাচ্ছি আমরা? N এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 6। অতএব আণবিক সংকেত কত হচ্ছে তাহলে? অতএব আণবিক সংকেত হচ্ছে CH6, অর্থাৎ C6 এবং H6, C6 এবং H6, এটাই হচ্ছে কি আমাদের আণবিক সংকেত। C6H6কে কি বলা হয়? বেনজিন বলে। দেখছো, আমি আরেকবার বলি, আণবিক সংকেত বের করতে বললে ওখানে অলরেডি শতকরা সংযুক্তি দিয়েই দিবে এবং তার সাথে আরেকটা জিনিস দিবে, সেটা হচ্ছে একটা আণবিক ভর তোমার কোশ্চিনেই দেওয়া আছে। দেখো এই কোশ্চিনের ক্ষেত্রে 78 আণবিক ভর দেওয়াই আছে। ওকে, এখন আণবিক সংকেত বের করতে গেলে প্রথমে আমরা স্থূল সংকেত যেভাবে বের করি সেমভাবে করে আগে আমরা স্থূল সংকেত বের করব। স্থূল সংকেত বের করার পর যে স্থূল সংকেতটা আমাদের বের হবে ওই স্থূল সংকেতের আমরা আণবিক ভর বের করে নেব। এখন স্থূল সংকেত যেই বের হোক না কেন, যেটাই বের হোক, তাতে তো তোমার এবং আমার কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নেই। যেটাই বের হোক, CH বের হোক বা H বের হোক বা CH2, যেটাই বের হোক না কেন, তার আমরা আণবিক ভর বের করে নেব। ওকে, বের করার পর আণবিক সংকেত বের করব স্থূল সংকেত ইন্টু নিচে কত N, আর ওই Nটাই হবে কি? ওই Nটাই হবে হচ্ছে যৌগের আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। যৌগের আণবিক ভর কোনটা? যেটা আমাদের কোশ্চিনে দেওয়া থাকবে।
সেই আণবিক ভরটাই হচ্ছে কি যৌগের আণবিক ভর। আর স্থূল সংকেতের আণবিক ভর তো আমরা পেয়ে যাচ্ছি, স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে যৌগের আণবিক ভরকে অর্থাৎ কোশ্চিনের যে আণবিক ভরটা আছে ওই আণবিক ভরটাকে স্থূল সংকেতের আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা যেই মানটা পাচ্ছি ওই মানটাই হচ্ছে কি n এর মান। এখন n এর মান আমরা আণবিক সংকেতে বসাই দিলাম। যেমন এই ক্ষেত্রে CH এর ক্ষেত্রে C6 এবং H6 পেয়ে গেছি, এটাই হচ্ছে কি এর অ্যান্সার, এটাই হচ্ছে আণবিক সংকেত। সো আশা করা যায় যে অনেক কিছু বললাম। তোমাদের এর মধ্যেও যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে আশা করা যায় যে কোনো প্রবলেম হবে না, কারণ আমি একবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙে ভাঙে বলছি। তাও যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ভাই আমার এই প্রবলেম হয়েছে। আর অথবা যদি তোমাদের মধ্যে আরও কিছু আপডেট থাকে, তোমরা যে যার গাইড বই বা বই যে কোনো কিছুই পড়ো না কেন, যদি এমন কোনো কোশ্চেন থেকে থাকে যে তুমি পারছো না, যে স্থূল সংকেত বের করতে পারছো না অথবা আণবিক সংকেত বের করতে পারছো না, সো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তার সমাধান তোমাকে দিয়ে দিব। আর এই ভিডিওটি আমার মতে যদি তুমি ভালো করে দেখো, মনোযোগের সহিত দেখো, তাহলে তোমার তো আগেই বলছি যে কেমিস্ট্রির গাণিতিক সমস্যার সমাধানের প্রায় 50% তোমার গাণিতিক সমস্যা শেষ হয়ে যাবে। কারণ কি, কারণ কেমিস্ট্রিতে কিন্তু আমাদের যে 5 অধ্যায়ে সম্ভবত 5 অধ্যায়, তাই না, 5 অধ্যায়ই কিন্তু আমাদের গাণিতিক আছে। আর কেমিস্ট্রি কিন্তু নবম দশমের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই 5 অধ্যায়ের যা গাণিতিক আছে এটাই কিন্তু। আর এটার মধ্যেই একটা বড় অংশ হচ্ছে কিন্তু আমাদের শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। সো অবশ্যই আমরা এই 3টা জিনিস আজকে খুব সুন্দরভাবে করে জেনে নিছি। সো তোমরা অবশ্যই, আমি আরেকবার বলছি, তোমরা ভালো করে দেখবা ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ইনভাইট করবা, বন্ধুদেরকেও দেখাবা, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবা।